দেখলে মানে মাথায় কাজ করে না। এত সুন্দর ফিগার, এত সুন্দর স্লিম, মানে কি কমু। হয় চাষি কিছু কইবারও পারতাছি না, সইবারও পারতাছি না। কি করা যায়, কি করা যায়? একটা বুদ্ধি তো বানাইতেই হবে, একটা বুদ্ধি আট করতে হবে, বুদ্ধি আট করতে হবে। কি করা যায়? আচ্ছা, চাষি তো টাচ ফোন চালায়, মাঝে মধ্যে চাষার সাথে ভিডিও কলে কথা কয়, মোবাইল সম্পর্কে খুব একটা বুঝে না। তাইলে মোবাইলের যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই, তাইলেই তো চাষি আমার ডাকবো, 100% ডাকবো। ডাকবো দেখতো কি হয়েছে। এই সুযোগে, এই সুযোগে কামটা বানাইতে হবে। দিই চাষি কি করতেছে, দেখতেও তো ভাল লাগে। যাই, যা ভাবছিলাম তাই। মাথা কাজ করে না, মন বাসা যায় ধরে বই, কিন্তু কি করব? ওইটাই, এই ফাঁকে যায় চাষির মোবাইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। চা আছে কপালে, চাষি না রান্না বান্না শেষ করে। কাজ কামগুলো শেষ করলাম। এই কাজ কামের চাপে স্বামীর সাথে ঠিক মতো একটু কথা বলতে পারি না। আজকাল দুজন মিলে ঠিক মতো কথা বলি না, যে একটা ফোন দিবে। পয়সা গেছি, এমন এক পাসওয়ার্ড দিয়ে আইছি না, চাষি আজকে দিন তো দূরে থাক, সারা রাইতেও পাসওয়ার্ড আর খুলতে পারবো না। আমার ডাক দিয়ে এমনি লাগবো, আর আমার যদি ডাক দেয় তাইলে চাষি তোমার আজকে খাইছি, বুঝবা খেলা। আমি কিচ্ছু জানি না, আমি বলবে চুপচাপ মোবাইল টিপি, জানি না, কিছুই জানি না। বাপরে বাপ,
সংসারে কি একটু একটু কাজ, কত কাজ করলাম সারাটা দিন। এই যে ভোরবেলা ঘুমের থেকে উঠি, ওইটা পোলা পান্ডে স্কুলে পাঠাতে হয়, ওদের টিফিন রেডি করে দিতে হয়, তারপর তো শ্বশুর শাশুড়ি আসে, ওনাকে খেদমত করা লাগে, এটা সেটা দরকার পড়ে, সেটাও আমার দেখা লাগে। আর সংসারের কাজকর্ম তো আছে। কালকেও সারাটা দিন ওনার সাথে একটু কথা বলতে পারলাম না, আর আজকে তো দিনটা গেছেই গা, দুজন ধরে কথা বলতে পারি না। সারাদিন কাজ করতে করতে এ রাত হয়ে গেল গা, রাতের কাজ কাম শেষ। এখন যেহেতু ফিরে আসি, এখন ফোন দিই। কি ব্যাপার, এরকম হতেছে কে? লগে তো খুলতে পারতেছি না। কি একটু কথা কম, আমি এই রাতের বেলায় মোবাইলটা নষ্ট হয়ে গেল গা। উফ, কি ব্যাপার, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। কালকে তো মোবাইল চালালাম ভালো, কই আজকে আজকে সকালবেলা তো বাচ্চারা একটু টিপছিল মোবাইল, তখন তো ঠিক ছিল, কিন্তু এখনো ভুল দেখাচ্ছে। না কি হলো, হ্যাং হয়ে গেল নাকি বুঝতে পারতেছে না। আশেপাশে তো মোবাইল ঠিক করার মতন দোকানও নাই, আর রাইত হয়ে গেছে, আর পরিচিত তো কেউ নাই, কাজে মোবাইল সম্পর্কে একটু বুঝবো ওরকম ছেলে পেলে নাই তো। ভাইস্তা তো আছে, ভাইস্তা তো বুঝে মোবাইলের ব্যাপারে। একটা কাজ করি, মোবাইলটা থাক, আমি বরং ভাইস্তার এটাই আনি, কারণ ওরা ছাড়া মোবাইল ঠিক করানো যাবো না। ভাইস্তা কি করতেছো? ওই যে মোবাইলের গেমস খেলতেছিলাম। কিছু কইবেন? বসেন। হ, কিছু কর্ম দেখে তো আইসি। এই যে সারাদিন কাজ কাম করি, মনে করো সময় পাই না মোবাইল টিপনের। রাতের বেলা একটু আসছি, মানে কাজ কাম শেষ, এখন তোমার চাচা লাগে দুইটা কথা কমু, এখন মোবাইল আদিছে দেখি যে লক খুলতেছে না, মানে কোনো কাজই করতেছে না। এখন মোবাইলটা কি হলো বুঝতে পারতেছি না। এখন তুমি যদি একটু মোবাইলটা একটু ঠিক করে দিতাম। মোবাইল কি হ্যাং হয়ে গেছে নাকি? কারণ হ্যাং হইলো না, লক হলো নাকি আমি কিছুই বুঝতে পারতেছি, কোনো কাজ করতেছে না। ও, মানে এই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখতে হইব কি হইছে। তুমি তো আমার দেন মোবাইলটা দেন। মোবাইল তো নিয়ে আসি নাই আমার রুমে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রুমে আসো আমার, আসো। ফোন টিপাইছে কেডা? ফোন নষ্ট হওয়ার তো কথা না। আরে বাচ্চারা টিপা টিপি করে, আর কে ফোন ধরবো? এই যে রাতের বেলা বাচ্চারা টিপা টিপি করে ঘুমায় গেছে গা। এখন কি যে হয়েছে আমি বুঝতে পারতেছি না। যারা বুঝে এগুলোকে তো সহজ, আর যারা না বুঝে এগুলো তো কঠিন। আগে পাসওয়ার্ড দিছিলেন কত? আগে তো ওই যে 1 2 1 2 5 5। 1 2 5 5 এটা হয় না না? আচ্ছা সাসি, টিপে টিপে করে যা বুঝলাম, বুঝছেন, মোটামুটি ভালো সমস্যাই হয়েছে সেটের। সে তো সমস্যা হইতে পারে, কারণ যেভাবে পোলাপান টিপা টিপি করে পোলাপানটা বুঝতে পারি না। বারবার কইছে যে আমার সেটে হাত দিস না, তোমার চাচারা কয়দিন কইছে একটা সেট পাঠাও, এই পোলাপানা খেলে আমার সেটটা ধরে গুতাগুতি করে। এখন হইলো তো সমস্যা। তো দামি সেট, এত টাকা দামের সেট তো পাঠাইছে, আর কি পাঠাই। তো এটা খুব বড় ঝামেলা করে লেছেন, বুঝছেন। এখন একটু চেষ্টা করো না, আজকে দুদিন ধরে ঠিক মতো কথা কইতে পারতাছি না, আর ওনার সাথে কথা না কইলে আমার মাথাটা একেবারে মানে গরম হয়ে থাকে, ঘুমেও শান্তি পাই না। চেষ্টা তো কম করলাম না, এটারে লকটা খুলতে হইব, দাঁড়ান। তবে আমি যা বুঝছি চাষি, লক খুলতে গেলে শুধু এই ফোনের একটা লক খুললে কেমন হবে না, আরো কিছু লক খুলতে হবে। আরো কিছু লোক
আরো কিছু লক খুলবো কেমনে? আমি তো কিছুই বুঝতেছি না। না মানে মনে করেন যে লক তো কত লক হইতে পারে, ফোনের লক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে মাথা লক হয়ে থাকে, মনের মধ্যে লক হয়ে থাকে, বুঝেন নাই? হ্যাঁ ওটা হ্যাঁ। ছাড়াইতে পারলে তাইলে আবার এটা ঠিক আমার হয়ে যাবে। ভাই, ইয়া বাবা, আমি তো অত কিছু বুঝি না। তোমার জেনে জেনে লক আছে, তুমি সব ছুটে হালো, কোনো সমস্যা নাকি। তুমি ছুড়ে তারপর আমার মোবাইলটা ক্লিয়ার করে দাও। আমি তোমার চাচার লাগে দুইটা কথা কয়া মনটার একটু ঠান্ডা করি। হাই রে, কত সুন্দর করে কথা কয়। এই যে কত কষ্ট করে বিদেশে যা পড়ে রয়েছে, আমার সাথে একদিন কথা না কইতে পারলে ওনার বলে রাইতে বলে ঘুমিয়ে ধরে না। আজকে 2 দিন ধরে পোলাপানের তাড়না, সংসারে তাড়না, কথাই কর সুযোগ পাইলাম না। তার উপরে মোবাইলের ডিস্টার্ব। একটু খুলো, জেনে যা লক ছুটানো লাগলো তুমি ছুটাও তো। হ্যাঁ চাচি, এটা খুলবো কিন্তু এটা খুলতে গেলে একটু খরচা আছে, মানে এটা কাজ করতে হবে আমার। হা হ কও, খরচা হতে লাগলে দিন, সমস্যা নাই। পরে তো আবার রাজি থাকবেন তো? আচ্ছা ঠিক আছে, তুমি আমার ফোনের লকটা ছুটে দাও। কালকে তোমার আমি বাজারে পাঠাবো। আমার কিছু বাজার সদাই লাগবো, ওগুলো আইনা দিলা। আর তোমার মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিব না। শোনেন চাচি, এই মিষ্টি খাওয়ার টাকা এগুলো কাম বাজে না। এটা সমাধান হইলো গিয়া মনে করেন যে আমার মাথার ভিতরে একটা লক হয়ে রয়েছে, এই লকটা যদি সারাই দেন তাইলে মনে করেন ফোনের লকটা টাস করে খুলে দেবো। তোমার মাথার মধ্যে লক হয়ে রয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। গাদার বাচ্চা কিছুই বুঝে না। চাচি মনে করেন যে চাচা তো বাড়িতে নেই, তো একা মানুষ। হ্যাঁ। মনে করেন যে আপনি যে সুন্দর, আপনার যে সুন্দর ফিগার, যে সুন্দর আপনি চলন বলেন, চাচা আমি বুঝছিলাম কি আমার যদি একটা সুযোগ দিতেন। ছাড়ো, চাচা বাড়িতে নেই, চাচার অভাবটা আমি পূরণ করে দিতাম। এইসব কি বলতেছো? তোমার সুযোগ দিমু, চাচা বাড়িতে নাই, অভাব পূর্ণ করে দিবা? তোমার মাথা কি ঠিক আছে? তুমি না আমার ভাইস্তা হও? দূর পাড়া বসি চাচি, বুঝেন না, এরকম একটা গল্প আছে, এটা পাওয়া যাবে না। কিছু হইব না, আমি কার কাছে করবো না চাচা, আপনি রাজি হয়ে যান। এই ফোনের লক টক কিছু নেই, এগুলো সব আমি আমি দেখবো, সারাই দিন, সমস্যা নেই চাচি। না না না, এসব হবে না। তুমি আমার লক ছুটাতে যাও তো। বুঝতেছেন না আপনি? একবারের তো ব্যাপার চাচি, কেউ কাছে করবো না। আপনার দেখে চাচি জানেন আমার যে ভালো লাগছে, আজকে অনেক দিন ধরে আমি আপনার খুব ফলো করি, কিন্তু চাচি কোনোদিন বলতে পারি না। আপনি যদি একটা সুযোগ দেন চাচি, তাইলে মনে করেন যে আমার মনের আশাটা পূরণ হয়ে যাবে। আবার এদিকে চাচা তো বাড়িতে নাই, আপনার মনে করেন যে একটা স্বাদ পাইলেন আলাদা অনেক দিন পরে। হ্যাঁ, আসলে যেভাবে শরীরে হাত দিলা, মনের চাহিদাটা বাড়া দিলা। আসলে আমিও অনেক কষ্ট করতেছি, কিন্তু তোমার মাথার লক ছুটাইলে ফোনের লক ছুটবো তো। ফোনের লোক আপনি আপনি ছুটে যাবো না, আপনি শুধু রাজি হইলেই হবে। ঠিক আছে, কিন্তু সাবধানে, কে যেন বুঝতে না পারে। আরে না, পাগল নাকি, আমি কার কাছে করবো না। তুমি তো ভালো লক ছুটাতে পারো, তাও ভাইস্তা বেশি বেশি করে লক ছুটাও। তুমি তো দেখি অনেক ভালো লক ছুটাতে পারো। আগে যদি জানতাম তুমি এত সুন্দর করে লক ছুটাইবা, তাইলে তো আরো আগেই তোমার ছুটানোর সুযোগ দিতাম। ফোনের লক হুম। এই হয়েছে। হ্যাঁ এরপর হয়েছে। এরপর যদি কখনো ফোনে লক করে না, শুধু ডাক দিবেন, বান্দা হাজির। যে মজা দিছো, এখন আর ফোনের লক ছুটানোর জন্য তোমাকে ডাকবো না, তাইলে আমার লক ছুটানোর জন্য তোমাকে ডাকবো। খুব ভালো লাগছে। তাই হুম। ঠিক আছে, তাইলে আর কি, আমি এই আশায় থাকলাম। এখন যাই। না না, যাই বলে হবে না। পাশের রুমে সবাই ঘুমা রয়েছে, যেহেতু মজা পাইছি
ওয়াশরুম থেকে এসে আর একবার হয়ে যাক না। যদি কেউ টের পায়? আর পাবে না। না, পরে বেশি বেশি ই করা যাবে না, পরে বেশি খাইতে গেলে কমও পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু আইসো। দেখি